আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সবাই ভালোভাবে প্র্যাকটিস করতেছেন। তো আজকে আমরা কথা বলব XML সাইট ম্যাপ নিয়ে। সাইট ম্যাপ নিয়ে আমি এর আগেও কথা বলেছি। আপনারা হয়তো শুনে থাকবেন আপনার ক্লায়েন্টের কাছ থেকে যে, "আমার সাইট ম্যাপটা অপটিমাইজ করে দাও।" অথবা আমার সাইট ম্যাপে ইম্পোর্টেন্ট অর্থাৎ যে ইম্পোর্টেন্ট পেজগুলো আছে, যে পেজগুলোকে আপনি চান র‍্যাংক করাইতে, আপনার ওয়েবসাইটের সবথেকে ইম্পোর্টেন্ট পেজগুলোকেই আপনি আপনার সাইট ম্যাপে রাখবেন। তো এটা কিভাবে করবেন? কিভাবে আপনি আপনার সাইট ম্যাপটাকে অপটিমাইজ করবেন? কিভাবে আপনি আপনার সাইট ম্যাপটাকে একটা অর্গানাইজড ওয়েতে রেখে দিবেন? তো এই সবকিছুই আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। আজকের এই ভিডিওটা আমরা র‍্যাংক ম্যাথ দিয়ে দেখব যে কিভাবে আপনি র‍্যাংক ম্যাথের ভিতরে যেয়ে আপনি সাইট ম্যাপটা অপটিমাইজ করবেন এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে সাইট ম্যাপ নিয়ে সেখানে আমরা Yoast SEO দিয়েও দেখাবো। আমরা অল ইন অন SEO দিয়েও দেখাবো। তো এই যে র‍্যাংক ম্যাথ, Yoast SEO এবং অল ইন SEO, all of these plugins আর ফর ওয়ার্ডপ্রেস। সো আজকের যে ভিডিওটা হচ্ছে, এই ভিডিওটা ওয়ার্ডপ্রেস নিয়ে। নরমালি Shopify এবং Wix এবং আদার যে CMS গুলো আছে সেখানে সাইট ম্যাপগুলা built in ভাবেই অপটিমাইজ করা থাকে। ওখানে আপনার বেশি কিছু করার থাকে না। তারপরেও যে ছোট যে বিষয়গুলো আপনি ওইখানেও চেঞ্জ করতে পারবেন সেটাও আমি আমার আপকামিং ভিডিওতে বলে দিব। যাতে আপনাদের জন্য বিষয়টা আরো ইজি হয়ে যায়। সো আর কথা না বলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমরা কথা বলব XML সাইট ম্যাপ নিয়ে। যারা ডিরেক্টলি আজকের এই ভিডিওতে এসেছেন, যদি তারা XML সাইট ম্যাপ কি জিনিস এটা যদি না জেনে থাকেন, আমি আরেকটু ব্রিফ বলে দিই। XML সাইট ম্যাপ। তো সাইট ম্যাপকে আমরা ভালোভাবে বোঝাইতে গেলে আমার বোঝাইতে হবে যে হোয়াট ইজ ম্যাপ? ধরুন যে আপনি একটা আননোন প্লেসে যাচ্ছেন এবং যে প্লেসটা আপনি চিনেন না। সো সেই ক্ষেত্রে আমরা সবার আগে কি করি? আমরা Google ম্যাপ দেখি যে আসলে আমরা ঠিক জায়গায় আছি কিনা। তাই না? আমরা Google ম্যাপ দেখে আমরা সেই প্লেসে যাওয়ার চেষ্টা করি। ঠিক সেইভাবে চিন্তা করেন যে আপনার ওয়েবসাইটটার কোথায় কোন পেজ আছে, এটা কিন্তু গুগলের যে সার্চ ইঞ্জিন আছে, অর্থাৎ সার্চ ইঞ্জিনের যে বটগুলো আছে, স্পাইডারগুলো আছে, তারা কিন্তু জানে না। সো তারা যাতে ভালোভাবে আপনার ওয়েবসাইটের ইম্পোর্টেন্ট যে পেজগুলো আছে সেগুলোকে খুঁজে পায়, সেই জন্য আপনি সার্চ ইঞ্জিনের কাজটাকে সহজ করার জন্য আপনার ওয়েবসাইটের ইম্পোর্টেন্ট পেজগুলোর সমন্বয়ে একটা ম্যাপ তৈরি করেন। আপনি সার্চ ইঞ্জিনকে বলতেছেন যে, এই যে ম্যাপটা দেখতেছো, এইখানে আমার সকল প্রকার ইম্পোর্টেন্ট পেজগুলো আমি লিস্ট করে রাখছি। তুমি এইখানে আসো। আসার পর এইখান থেকে দেখো তুমি কোন পেজে যেতে চাও। তুমি ডিরেক্টলি সেই পেজে চলে যাও। এর ফলে কি হবে? এর ফলে সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটে যখন আসবে, সার্চ ইঞ্জিন একটা বাজেট নিয়ে আসে, সেটাকে বলা হয় ক্রল বাজেট। এটা আপনি খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন এবং আপনার ওয়েবসাইটে যে ইম্পোর্টেন্ট পেজগুলো আছে সেইগুলো ইন্ডেক্স হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। মানে হচ্ছে যে সার্চ ইঞ্জিন সেইগুলো সম্পর্কে আগেই জানতে পারবে। যখনই আপনি পাবলিশ করবেন, তখনই সার্চ ইঞ্জিন এটা সম্পর্কে জানতে পারবে। একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন যখনই আপনার ওয়েবসাইটে আসবে, সবার আগে কিন্তু সে চেষ্টা করে সাইট ম্যাপের থ্রুতে আপনার ওয়েবসাইটে যেতে। সো সাইট ম্যাপ কতটা ইম্পোর্টেন্ট এটা আশা করি বুঝতে পেরেছেন। সো আপনার সাইট ম্যাপে যদি আপনি এলোমেলো আনঅর্গানাইজড ওয়েতে আপনি লিঙ্কগুলো রেখে দেন, অর্থাৎ যে লিঙ্কগুলো আপনার জন্য ইম্পোর্টেন্ট না, লিঙ্ক মিন যে পেজগুলো আপনার জন্য ইম্পোর্টেন্ট না, সেই পেজগুলো যদি আপনি আপনার সাইট ম্যাপে রেখে দেন, তাহলে কিন্তু সার্চ ইঞ্জিন যখন আসবে, আননেসেসারি ইররিলেভেন্ট পেজগুলোতে সেই সার্চ ইঞ্জিন যাবে এবং সার্চ ইঞ্জিন যখন দেখবে যে এই পেজগুলো আসলে ভালো না বা তার টাইমের জন্য worth it না, তখন কিন্তু সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটটাকে ভালোবাসবে না। আর সার্চ ইঞ্জিন যদি আপনার ওয়েবসাইটটাকে ভালো না বাসে, তাহলে কিন্তু এটা আপনার ওয়েবসাইটের জন্য একটা ভালো দিক হবে না। সো সার্চ ইঞ্জিনকে যাতে ভালোবাসাইতে পারেন আপনার ওয়েবসাইটটাকে, সেইজন্য হলো আপনাকে কি করতে হবে? সাইট ম্যাপটাকে অর্গানাইজ করতে হবে এবং কিভাবে অর্গানাইজ করবেন আমি সেটা এখনই দেখাচ্ছি। সো দেখেন, আমার এইখানে যদি ভালোভাবে খেয়াল করেন, এইখানে আমি যদি একটু হাইলাইট করে দিই, আপনি যদি দেখেন এখানে আমাদের এটা হচ্ছে সাইট ম্যাপ এবং এইখানে আমার ৩ টা URL আছে। একটা হচ্ছে https://scaleseo.com পোস্ট XML সাইট ম্যাপ, একটা হচ্ছে scaleseo.com পেজ সাইট ম্যাপ, একটা হচ্ছে scaleseo.com ক্যাটেগরি সাইট ম্যাপ এবং আমার এখানে লাস্ট মডিফাইড মানে হচ্ছে যে আমার এই সাইট ম্যাপটা, অর্থাৎ আমার ওয়েবসাইটটা লাস্ট কখন মডিফাইড করা হয়েছে।
ওয়েবসাইটটা কখন মডিফাই করা আছে, মানে ওয়েবসাইটে কোনো পেজ আমি মডিফাই করছি কিনা, এডিট করছি কিনা, কোনো এক্সট্রা পেজ যোগ হইছে কিনা, কোনো এক্সট্রা পেজ আমি ডিলিট করছি কিনা। সো কখন আপনি ওয়েবসাইটে লগ ইন করছেন এবং কোনো পেজে ঢুকছেন কিনা। সো এটাকে বলা হয় লাস্ট মডিফাইড। সো এখানে যদি আপনি খেয়াল করেন যে 2025 1 10টা 18তে আমি আমার এই পেজটাকে লাস্ট মডিফাই করি, ঠিক আছে, মানে আমার ওয়েবসাইটটাকে লাস্ট মডিফাই করি। সো এখন আমরা দেখব এই যে আমার এই তিনটা যে সাইট ম্যাপ আছে, ঠিক আছে। সো ওকে, সো এই যে তিনটা দেখতেছেন না, এই যে 1 2 3, এই তিনটার মধ্যে আমি মনে করি যে ক্যাটাগরিটা আমার থাকার দরকার নেই। আমি ওয়েল এনাফ পোস্ট এবং পেজ এই দুইটা থাকলে আমার জন্য বেটার। আমি মনে করি যে আমার ওয়েবসাইটে যত ইম্পর্টেন্ট পেজগুলো আছে সেটা এই দুটো সাইট ম্যাপের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। আমার ক্যাটাগরি পেজের কোনো দরকার নেই, দো মাই ওয়েবসাইট হ্যাজ এ ক্যাটাগরি সেকশন। কিন্তু আমার ওয়েবসাইটের ওই সেকশনটা আমি জাস্ট সুন্দর করে একটা নেভিগেশন বা একটা ইউজার এক্সপিরিয়েন্স বৃদ্ধি করার জন্য আমি এটা রেখে দিই। সো ওইটা আমি আমার সাইট ম্যাপে রাখতে চাই না। সেটা আমি কিভাবে করব চলুন দেখে নিই। ওকে, সো আপনি জাস্ট আপনার ওয়েবসাইটের যে অ্যাডমিন ড্যাশবোর্ড আছে, আমি আবারও বলতেছি এই ভিডিওটা ওয়ার্ডপ্রেস নিয়ে। সো যাই কথা বলবো সবকিছুই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড নিয়ে কথা বলবো। সো আপনি নর্মালি ওয়ার্ডপ্রেসে আসবেন, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেভাবে আপনি লগ ইন করেন WP অ্যাডমিন ডোমেনের সাথে এক্সটেনশন যোগ করবেন, WP অ্যাডমিন যোগ করলে আপনি এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন এবং আপনি এখান থেকে কি করবেন, আজকের ভিডিওটা আমরা র্যাঙ্ক ম্যাথ নিয়ে কথা বলতেছি। সো এরকম আপনি লেফট সাইডে র্যাঙ্ক ম্যাথ নামে একটা অপশন পাবেন, র্যাঙ্ক ম্যাথ এসেও সেখানে যখনই আপনি আপনার কার্সরটা রাখবেন দেখবেন যে আরও একটা ইন্টারফেস, আরও একটা ন্যাভিগেশন মেনু পপ আপ হয়েছে। সো তখন আপনি কি করবেন, ওইখান থেকে বের করবেন সাইট ম্যাপ সেটিং। এই দেখেন 6 নাম্বারে আছে সাইট ম্যাপ সেটিং, ঠিক আছে। আমি যদি আরেকবার দেখাই দিই সুন্দর করে, দেখেন এই যে র্যাঙ্ক ম্যাপ, দিস ইজ সাইট ম্যাপ, এই যে ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যান্ড দেখেন এই সাইট ম্যাপ সেটিং দেখছেন। আপনি এখানে কি করবেন, এখানে শুধু ক্লিক করবেন। ওকে ওকে, সো ক্লিক করলে আপনার চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হলে আপনি ডিরেক্টলি আপনার অপটিমাইজ সেকশনে চলে আসবেন। কিভাবে আপনি অপটিমাইজ করবেন, যখন আপনি ফার্স্টে আপনার ওয়েবসাইট নিবেন, আপনি যদি এর আগে কখনো অপটিমাইজটা না করে থাকেন তখন কি হবে, এখানে আপনি অনেকগুলো অপশন আপনি অন পাবেন। তো আমরা আজকে স্টেপ বাই স্টেপ যাব এবং আমি ডিটেলসে বলবো যে কোন অপশনটা আপনার জন্য ভালো হবে রাখা, কোন অপশনটা আপনার জন্য ভালো হবে না, যাতে আপনি পুরো কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে পারেন। সো সবার ফার্স্টে আমরা যখন এসেছি, আমরা এখানে দেখতে পারতেছেন যে লিঙ্কস পার সাইট ম্যাপ, লিঙ্কস পার সাইট ম্যাপ আমি এখানে 200টা রাখছি। আপনি চাইলে এটার বেশি করতে পারেন, এটা কম করতে পারেন, কোনো সমস্যা না। আপনি চাইলে এখানে 500টা পর্যন্ত করতে পারেন, ঠিক আছে। বাট নর্মালি যেটা আছে আমি সেটাই করতে বলতেছি 200। এখানে লিঙ্ক বলতে কি বোঝানো হয়েছে ভাইয়া, লিঙ্ক বলতে হচ্ছে দেখেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের সাইট ম্যাপ। সো আপনি যখন এখানে ক্লিক করব পোস্টে, দেখেন আমার ওয়েবসাইটে মাত্র একটা পোস্ট আছে। আমি যদি আবার একটু ব্যাকে যাই, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমার এখানে 24টা ইউআরএল আছে। দ্যাট মিনস এই যে 24টা, এখানে আমি 200টা ইউআরএল রাখতে পারবো। যদি 200টা ইউআরএল এর বেশি অর্থাৎ 200টা পেজের বেশি পেজ আমার ওয়েবসাইটে হয়ে যায়, তখন অটোমেটিকভাবে র্যাঙ্ক ম্যাথ আমার জন্য আরো একটা অ্যাডিশনাল পেজ সাইট ম্যাপ, যে সাইট ম্যাপে শুধুমাত্র পেজ থাকবে সেটা ক্রিয়েট করে দিবে। ইনফরমেশন আপনাদেরকে আরেকটু জানাই যে 50,000 ইউআরএল একটা সাইট ম্যাপে থাকতে পারবে যদি 50,000-এর বেশি পেজ, অর্থাৎ এর বেশি পেজ হয়ে গেলে এটা অটোমেটিকভাবেই আরেকটা সাইট ম্যাপ হয়ে যাবে। বাট এই র্যাঙ্ক ম্যাথে আপনি এটাকে কন্টেন্ট করতে পারবেন, আপনি এটাকে নিজেভাবে কাস্টমাইজ করতে পারবেন। আর সাইট ম্যাপের যে ফাইলটা হবে সেই ফাইলটা কখনোই 50 এমবির বেশি হবে না। এইটা জিজ্ঞেস করতে পারে মাঝে মাঝে আপনার এজেন্সিতে যখন যাবেন, তখন ওই এজেন্সি থেকে এটা জিজ্ঞেস করতে পারে। ওকে, সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা যাই, আবার যাওয়ার পরে এখানে ইমেজ সেকশনটা আছে। তো আমার সাইট ম্যাপে নর্মালি আমি ইমেজ সেকশনটা রাখতে চাই না। সো আমি এটাকে অফ করে দিব। জাস্ট এই যে আইকনটা দেখতেছেন এখানে ক্লিক করলে এটা অটোমেটিকভাবে অফ হয়ে যাবে, ঠিক আছে। অফ হয়ে আপনি এখন সেভ দিতে পারেন অথবা আপনি সবার শেষেও সেভ দিতে পারেন। তো আমি নর্মালি ফার্স্টেই সেভ দিয়ে দিই যে আমি এটাকে অফ করে দিছি, ঠিক আছে। সো এরপরে আপনি যাবেন পোস্ট সেকশনে। আমি চাই পোস্ট সেকশনটা পুরোটাই আমার সাইট ম্যাপে থাকুক, কারণ আমি যে পোস্টগুলোকে
পাবলিশ করব আমার ওয়েবসাইটে, সেই পোস্টগুলো ইম্পোর্টেন্ট পোস্ট এবং আমি চাই সেই পোস্টগুলো যত দ্রুত সম্ভব সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করুক। দ্যাটস ওয়াই আই ওয়ান্ট যে সার্চ ইঞ্জিন এই পোস্টগুলো দ্রুত দেখতে পাক। দ্যাটস ওয়াই আমি এই পোস্টগুলোকে রাখবো। এখানে নিচে আরেকটা অপশন আছে, সেটাকে বলা HTML সাইট ম্যাপ। দেখেন, প্রথমটা হচ্ছে XML সাইট ম্যাপ, দ্বিতীয়টা হচ্ছে HTML সাইট ম্যাপ। HTML সাইট ম্যাপ নিয়ে আমি পরে আরেকটা ভিডিওতে কথা বলবো। যদি ছোট্ট করে ডিফারেন্সটা বলি, XML সাইট ম্যাপ হচ্ছে সার্চ ইঞ্জিনের জন্য, রোবটের জন্য, স্পাইডারের জন্য। আর HTML সাইট ম্যাপ হচ্ছে মানুষের জন্য, হিউম্যানের জন্য। যেমন ধরেন যে আমি ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটটা অনেক বড় একটা পেজ। লেটস সে ওয়েবসাইটটা প্রায় 10,000 পেজের একটা ওয়েবসাইট। সো আমি যে পেজটায় যেতে চাই, সেই পেজটা যদি আমি ঠিকভাবে না পাই, 10,000 পেজের মধ্যে আমি কিভাবে খুঁজে বের করব সেই পেজটা? সো সেই ক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটে একটা HTML সাইট ম্যাপ রাখতে পারেন, যেখানে যে আপনার যত ইউজার আছে তারা সুন্দরভাবে আপনার ওয়েবসাইটটা থেকে তার যে রিকোয়ার্ড পেজটা আছে সেটা খুঁজে বের করতে পারে। আশা করি XML আর HTML সাইট ম্যাপের বৈশিষ্ট্যটা, ডিফারেন্সটা আপনারা বুঝতে পেরেছেন। সো আমার ওয়েবসাইটটা খুবই ছোট একটা ওয়েবসাইট, অ্যারাউন্ড 32 পেজ আছে। সো আই ডোন্ট ওয়ান্ট দিস সেকশন রাইট নাও। সো আমি লিটারালি এটা জাস্ট অফ করে দিব। ঠিক আছে? সো অফ করে আমি কি করব? আমি নিচে চলে যাব পেজ সেকশনে। সো পেজ সেকশনও সেম, আমি পেজ রাখতে চাই। আমি যে কটা পেজই পাবলিশ করব, অল উইল বি ইম্পোর্টেন্ট ফর মি। সো আমি অবশ্যই চাই ওই পেজগুলো থাকুক। সো আমি কি করব? আমি এটাকে HTML টা আমি চাই না। সো আমি HTML টাকে জাস্ট অফ করে দিব। এরপরে অ্যাটাচমেন্ট সেকশন। সো অ্যাটাচমেন্ট সেকশনে আমার কিছু নাই, আমি এটা চাই না। এই ফ্লোটিং এলিমেন্টস, এটাও আমি চাই না, এটাকেও আমি অফ করে দিব। এলিমেন্টস কিট, সো আমি এটা ইনক্লুড করতে চাই না সাইট ম্যাপে। সো এটাও আমি চাই না, HTML সাইট ম্যাপও চাই না। সো আমি দুইটাকেই অফ করে দিব। আই ডোন্ট নিড টেমপ্লেট। সো আমি কোনো টেমপ্লেট দেখাইতে চাই না আমার সাইট ম্যাপে। সো আমি এটাকে অফ করে দিব। ওয়াইজেটও দেখাইতে চাই না। সো প্রোডাক্ট, I have no product listed in my website right now, so I don't want this section, and I'll just অফ করে দেবো এটাকে। ঠিক আছে? অফ করে দেওয়ার পরে এই যে ক্যাটেগরি সেকশনটা যেটা আপনি দেখতে পেয়েছিলেন আমার সাইট ম্যাপে, এই যে সাইট ম্যাপে যদি যাই, আমি যদি ব্যাকে যাই, so this is the category section and this is not that much important for me. So আমি এটাকে কি করব? এটাকে জাস্ট অফ করে দিব। I don't need this right now. So আমি এটাকে অফ করে দিছি এবং লাস্টে ট্যাগ আছে, ট্যাগ সেকশনটাও I will off this, and product categories, I have no product listed on my website at this moment, so আমি এটাকে অফ করে দিব। এবং প্রোডাক্ট ট্যাগ, সো নাই। সো আমি যখন সব অফ করে দিচ্ছি, আমি জাস্ট ক্লিক করব সেভে। ওকে, সেভে ক্লিক করলেই আমার কি হয়ে যাবে? আমার এভরিথিং যে সেটিংটা আমি মাত্র করলাম, সেই সেটিংটা ঠিক হয়ে যাবে। সেটিংটা ভালো করে না বুঝলে আরও একবার দেখে নেবেন। সো আমি এখন আমার ওয়েবসাইটের যে সাইট ম্যাপটা আছে, সেই সাইট ম্যাপটাকে আমি অপটিমাইজ করে ফেলছি। এখন আমি এখানে যাব, দেখেন এখানে ৩টা অপশন আছে। সো আপনি যখন এটাকে রিফ্রেশ করবেন, এটাকে অপশন দেখবেন ২টা। দেখছেন? ১টা, ২টা। সো ম্যাজিক। সো আমার ওয়েবসাইটটার যে সাইট ম্যাপটা এখন আছে, সেটা গুগলের জন্য perfectly optimized. So this is how you can optimize your website sitemap by using rank math. So in my next video, I will show you how to optimize your sitemap by using Yoast SEO. So till then, দেখা হবে সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা, অবশ্যই আমার সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে যখনই আমি ভিডিও পাবলিশ করি আপনার কাছে দ্রুতই নোটিফিকেশন চলে যায়। মাইন্ড ইট, এভরি মার্কেটিং রিলেটেড থিং আপনি এখানে দেখতে পারবেন এবং আই উইল পাবলিশ এ লোকাল এসইও কোর্স ভেরি সুন। সো আসসালামু আলাইকুম, বাই বাই।